ভগবানে ভক্তি তথা অধ্যাত্ম চিন্তা মানুষের জীবনের এক মস্ত বড় দিক। কর্মজীবনে কে ডাক্তার, কে চর্মকার, কে দেশপ্রেমিক আর কে সন্ন্যাসী, সেটা আলাদা কথা। কিন্তু চেতনার গভীরে যদি ভগবৎ সুধা ভরা না থাকে, তাহলে বোধহয় জীবনকে অন্য রূপে দেখাও যায় না, মহৎ কিছু করাও যায় না। আসলে এই ভূমিকাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্যই করলাম, কারণ আমাদের সকলের কাছেই সুভাষচন্দ্র বসু একজন মহান দেশপ্রেমিক। তার জীবন, তার স্বাধীনতা সংগ্রামের ধারা, আজাদ হিন্দ বাহিনী এবং তার অন্তর্ধান রহস্য চিরকালই আমাদের হৃদয়ের সিংহাসনে তাকে রাজার আসনেই বসিয়ে রাখবে। কিন্তু জীবনের শুরু থেকেই যে তিনি একজন ঘোর অধ্যাত্ম সন্ধানী মানুষ ছিলেন, সেটা বোধহয় আমরা ভুলতে বসেছি। হ্যাঁ, সুভাষচন্দ্র বসু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন একজন চরম আধ্যাত্মিক বিশ্বাসে বিশ্বাসী মানুষ। তবে এ বিষয়ে গুমনামি বাবার বৃত্তান্তকে সামনে আনছি না। আমরা তুলে আনতে চলেছি সুভাষচন্দ্র বসুরই কিছু চিঠির অংশ বিশেষ। 1912 সালে মা প্রভাবতী বসুকে তার প্রিয় সুভাষ কটকে বসে লিখছেন, মা, আজ নবমী, সুতরাং আপনি এখন দেশে দেবীর আরাধনায় নিমগ্ন আছেন। এবৎসর বোধ হয় পূজা বেশি জাঁকজমকে সম্পন্ন হইবে। কিন্তু মা, জাঁকজমকে প্রয়োজন কি? যাহাকে আমরা ডাকি তাহাকে যদি প্রাণ খুলিয়া গদগদ কণ্ঠে ডাকিতে পারি, তাহা হইলে যথেষ্ট হইল। আর অধিক কি প্রয়োজন? যে পূজায় আমরা ভক্তি চন্দন ও প্রেম পুষ্প ব্যবহার করিতে পারি, তাহাই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজা। জাঁকজমকের সম্মুখে ভক্তি পলায়ন করে। কেমন যেন রামপ্রসাদী গানের গন্ধ ভেসে আসে সুভাষের এই কথায়। রামপ্রসাদ গানে লিখেছিলেন, মন তোর এত ভাবনা কেন, একবার কালী বলে বর্ষে ধ্যানে, জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। মায়ের কাছে লেখা এই চিঠিতে সুভাষচন্দ্রও তার সেই অনুভূতিকে মায়ের কাছে ব্যক্ত করেছেন। ভক্তি যে একান্ত অন্তরের বিষয়, তা তাঁর এই কথাগুলোতেই স্পষ্ট। ওই একই চিঠিতে এক গভীর ভক্ত মনের প্রকাশ ঘটেছে সুভাষচন্দ্রের মধ্যে। মাকে তিনি লিখেছেন, যদি দেবীর সর্বত্র বিরাজমানা অম্বর ব্যাপিনী মূর্তি দেখিতে পাইতাম, তাহা হইলে মা সে দুঃখ ঘুচিত, কাষ্ঠপুত্তলিকা দেখিবার ইচ্ছা হইত না। কিন্তু সে আনন্দ, সেই রূপ সৌভাগ্য কয়জনের কপালে ঘটিয়া থাকে। কাজে কাজেই আমার এই দুঃখ রহিয়া গেল। অন্তরে অন্তরে পরম ব্রহ্মের উপাসক সুভাষচন্দ্রকে এই উক্তির মধ্যে দিয়ে আমরা অন্য রূপে চিনে নিতে পারি। আর আমরা কতজন পারি অনন্তকে এইভাবে পাওয়ার বাসনা করতে? অন্য একটি চিঠিতে তিনি মাকে লিখেছেন, নগেন ঠাকুর এবার পূজা করেন নাই শুনিয়া দুঃখিত হইলাম। নগেন ঠাকুরের চণ্ডীপাঠ বড়ই মধুর এবং অভক্তকে ভক্ত করিয়া ফেলে। বসুমতীর আপিসে শঙ্করাচার্যের সমুদয় স্তোত্র খুব সস্তায় বিক্রয় হইতেছে। একটি পুস্তকে তাহার সব স্তোত্রই আছে এবং মূল্য কেবল 1 টাকা। এ সুযোগ ছাড়িবেন না। পঞ্চিমামাকে বলিবেন একটি ক্রয় করিয়া আনিতে। পুস্তিকাটি আপনার নিকট রাখিবেন এবং কটকে আসিবার সময় লইয়া আসিবেন। আদি গুরু শঙ্করাচার্য সম্পর্কে সুভাষচন্দ্র যে যথেষ্ট আগ্রহী ছিলেন এবং তার ব্রহ্মসূত্র যে জীবনচর্যাতে প্রয়োগে আকাঙ্ক্ষী ছিলেন, তাই চিঠিতেই স্পষ্ট হয়ে যায়। ওই একই চিঠিতে সুভাষচন্দ্র তার জীবন ধারণের
বিশেষ করে আধ্যাত্মিক জীবনযাপন সম্পর্কে লিখেছেন, মা, আমার কিছু বক্তব্য আছে। আপনি বোধহয় জানেন যে আমার আমিষ ত্যাগ করিবার বড়ই ইচ্ছা, কিন্তু পাছে কেউ কিছু বলেন বা মনে করেন, সে আশঙ্কায় আমি সেই ইচ্ছা পূরণ করিতে পারিতেছি না। আমি 1 মাস পূর্বে মৎস্য ভিন্ন সমুদয় আমিষ ত্যাগ করিয়াছিলাম, কিন্তু আজ নদাদা আমার পাতে জোর করিয়া মাংস দিলেন। কি করি, অগত্যা খাইলাম, কিন্তু বড় অনিচ্ছায়। আমি নিরামিষাশী হইতে চাই, কারণ অহিংসা পরম ধর্ম। এ কথা আমাদের শাস্ত্রকারেরা বলিয়াছেন। কেবল শাস্ত্রকারেরা বলেন নাই, স্বয়ং ঈশ্বর এ কথা বলিয়াছেন। আমাদের কি অধিকার আছে যে আমরা ঈশ্বরের সৃষ্টি নষ্ট করিব? তাহাতে কি ঘোর পাপ হয় না? দেখুন, শাস্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসুর অভিমত, জীবনে পরমকে অনুসন্ধানের প্রবল আগ্রহ এবং অহিংসবাদকে মনে রেখে নিরামিষাশী হয়ে ওঠার প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা এখানে এক অন্য সুভাষচন্দ্রকে খুঁজে পাই। অপর একটি চিঠিতে 15-16 বছরের সুভাষচন্দ্র যেসব কথা মাকে লিখেছেন, শুনে আমাদের বিস্মিত হতেই হবে। তিনি মাকে লিখেছেন, ভগবানের দয়ার অভাব নাই। দেখিতে বসিলে জীবনের প্রতি মুহূর্তে তাহার দয়ার পরিচয় পাওয়া যায়। তবে আমরা অন্ধ, অবিশ্বাসী, ঘোর নাস্তিক, তাই তাহার দয়ার মাহাত্ম্য বুঝিতে পারি না। আর বুঝিব বা কি করিয়া? দুঃখে পড়িলে তাহাকে ডাকি, অনেকটা প্রাণ খুলিয়া ডাকি, কিন্তু যেই দুঃখ দূর হইল, যেই সুখের আলোক আসিতে লাগিল, অমনি আমাদের ডাকা বন্ধ হইল, আর আমরা তাহাকে ভুলিয়া গেলাম। এই জন্যই তো কুন্তী দেবী বলিয়াছিলেন, হে ভগবান, আমাকে সর্বদা বিপদের মধ্যে রাখিও, তাহা হইলে আমি তোমায় সর্বদা প্রাণ খুলিয়া ডাকিতে পারিব, সুখের সময় তোমাকে ভুলিয়া যাইতে পারি, অতএব আমার সুখের প্রয়োজন নাই। এ শুধু সুভাষচন্দ্রের কথার কথা নয়, জীবনের গভীরে গভীর প্রজ্ঞা ছাড়া এই জাতীয় কথা লেখা বা ভাবা প্রায় অসম্ভব। একালের বিতর্কিত আধ্যাত্মিক পুরুষ ওশো রজনীশের মুখেও আমরা শুনি এই একই বক্তব্য। ওশোর বক্তব্যটা এইরকম, প্রভু, कुछ ना कुछ दुख बनाए रखना, क्योंकि जब दुख होता है तो मुझे तेरी याद जाता आती, सुख में कोई भूल ना जाऊं, तू थोड़ा दुख बनाए रखना, ইত্যাদি ইত্যাদি। হরিনাম নিয়ে কিশোর সুভাষচন্দ্র মাকে লিখেছেন, জন্ম মৃত্যু লইয়াই জীবন, তাহাতে একমাত্র সার জিনিস হরিনাম। তাহা না করিতে পারিলে জীবন নিরর্থক। আমাতে পশুতে প্রভেদ এই যে, পশুরা ভগবানকে বুঝিতে বা বুঝিয়া ডাকিতে পারে না, আর আমরা চেষ্টা করিলে তাহা পারি। তবে এই ভবে আসিয়া যদি ভগবানের নাম না করিতে পারিলাম, তবে এখানে আসা আমার বিফল হইল। জ্ঞান বড় বড় জিনিস, ক্ষুদ্র বুদ্ধিতে তাহা ধরিবে না, তাই ভক্তি চাই। জ্ঞান এখন চাই না, তর্ক করিতে চায় না, কারণ আমি অজ্ঞ অন্ধ। সুতরাং এখন চাই কেবল বিশ্বাস, অন্ধ বিশ্বাস। শুধু হরি আছেন এই বিশ্বাস, আর কিছু চাহি না। ভক্তি বিশ্বাস হইতে আসিবে এবং জ্ঞান ভক্তি হইতে আসিবে। মহর্ষিগণ বলিয়াছেন, ভক্তি জ্ঞানায় কল্পতে, ভক্তি জ্ঞানের জন্য ধাবিত হয়। আমরা ভুলে যাচ্ছি না তো? এই সমস্ত কথা কিন্তু স্বয়ং সুভাষচন্দ্র বসুর। শিক্ষার্থী জীবনে তার জীবনের অভিমুখ যে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি ন্যস্ত ছিল, তার প্রমাণ হিসেবেই এই সকল উক্তিগুলো তুলে ধরছি মাত্র। তিনি মাকে আবারও লিখেছেন, 2-4 কথা শিখিলেই কি জ্ঞানী হয়? প্রকৃত জ্ঞান
ঈশ্বর জ্ঞান, আর সমস্ত জ্ঞান অজ্ঞান। আমি বিদ্বান বা পণ্ডিতকে শ্রদ্ধা করিতে চাহি না। ভগবানের নাম স্মরণে যাহার চক্ষু দিয়া প্রেমাশ্রু বিগলিত হয়, আমি তাহাকে দেবতা বলিয়া পূজা করি। ম্যাথর হইলেও আমি তাহার পদরেণু বক্ষে ধারণ করিতে চাহি। আর একবার দুর্গা বা একবার হরি বলিলে যার ঘর্ম, অশ্রুত্যাগ, রোমাঞ্চ প্রভৃতি সাত্ত্বিক লক্ষণ আবির্ভূত হয়, তাহার তো কথাই নয়, সে স্বয়ং ভগবান। নিশ্চয়ই এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে সুভাষচন্দ্রের স্বপ্নগুলোকে আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি। হয়তো পরমহংস দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, কিন্তু সেই প্রভাবকে নিজের জীবনে যে তিনি বারবার আনতে চাইছেন, সে কথা মায়ের কাছে লেখা এই চিঠিগুলো প্রমাণ করে দেয়। ধনসম্পদ ও জীবনের পরীক্ষা সম্পর্কে মা প্রভাবতী দেবীকে সুভাষ লিখেছেন, আমরা বৃথা ধন ধন বলিয়া হাহাকার করি, একবারও ভাবি না প্রকৃত ধনীকে। যাহার ভগবত প্রেম, ভগবত ভক্তি প্রভৃতি ধন আছে, জগতে সেই ধনী। তাহার তুলনায় মহারাজ ধীরাজরাও দিন ভিখারি। এরূপ অমূল্য ধন হারাইয়াও আমরা যে জীবিত আছি, ইহা বড় আশ্চর্যের বিষয়। আমার পরীক্ষা আসিতেছে বলিয়া আমরা ব্যস্ত হই, কিন্তু একবারও ভাবিয়া দেখি না যে জীবনের প্রতি মুহূর্তে পরীক্ষা চলিতেছে। সে পরীক্ষা ঈশ্বরের নিকট, ধর্মের নিকট। লেখাপড়ার পরীক্ষা সামান্য পরীক্ষা, তা 2 দিনের জন্য, কিন্তু সেই সব পরীক্ষা অনন্তকালের। জীবনের উদ্দেশ্য ও সেই মানব জীবনের সফলতা নিয়ে মাকে তার প্রিয় সুভাষ লিখছেন, ভগবানের শ্রীচরণে জীবন সমর্পণ করিয়া যিনি আপনার জীবন্তরী ভাসাইতে পারেন, তিনিই ধন্য। তাহার জীবন সার্থক, তাহার মানব জন্ম সফল। কিন্তু হায়, আমরা এই মহাসত্য বুঝিয়াও বুঝি না। আমরা এরূপ অন্ধ, এরূপ অবিশ্বাসী ও এরূপ মূর্খ যে কিছুতেই আমাদের জ্ঞান ও চক্ষু উন্মিলিত হয় না। সুভাষচন্দ্র বসুর এই সকল উক্তিগুলো শুনে আমাদের কি আদৌ একবারও বিপ্লবী সুভাষচন্দ্রের কথা মনে পড়ে? মনে হয় যেন কোনো এক আধ্যাত্মিক পুরুষ তার জীবনের প্রথম লগ্নে তার উপলব্ধির কথা তার মায়ের কাছে জানাচ্ছে। 1913 সালেও রাঁচি থেকে মাকে তিনি অন্য একটি চিঠিতে লিখেছেন, মা, আমার মনে হয় এ যুগে দুঃখিনী ভারত মাতার কি একজন স্বার্থত্যাগী সন্তান নাই? মা কি প্রকৃতই এত হতভাগ্য? হায়, কোথায় সে প্রাচীন যুগ, কোথায় সে আর্য বীর কুল, যাহারা ভারত মাতার সেবার জন্য হেলাই অমূল্য মানব জীবনটা উৎসর্গ করিতেন? মা, শুধু দেশের কি এরূপ শোচনীয় অবস্থা? দেখুন ভারতের ধর্মের কি অবস্থা। বসিয়া বসিয়া আর কয়দিন দেশের ও ধর্মের এই অবস্থা দেখিব? আর বসা চলে না, আর ঘুমানো চলে না। এখন নিদ্রা ত্যাগ করিয়া, আলস্য ত্যাগ করিয়া কর্মসাগরে ঝাঁপ দিতে হইবে। একদিকে আধ্যাত্মিক ভারত, আর পাশাপাশি পরাধীন ভারত কোথায় যেন সুভাষচন্দ্রের ভাবনার মধ্যে ক্রমশ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। জীবনের পথ অনুসরণে প্রথম থেকেই যে তিনি স্বার্থমগ্ন ছিলেন না, কোনো না কোনো ভাবে দেশের জন্য, ভারতবর্ষের জন্য ভেবেছেন, তারই প্রমাণ এই চিঠিগুলো। শুধু মায়ের কাছে নয়, বিলেতে অবস্থান করা মেজদা শরৎচন্দ্র বসুকে 1913 সালের 8ই জানুয়ারি সুভাষচন্দ্র লিখছেন, ধর্মের তারকা ইউরোপের আকাশে উদীয়মান,
কিন্তু ভারতের আকাশে অস্তাচলগামী। ভারতবর্ষ কি ছিল আর কি হইয়াছে! কি শোচনীয় পরিবর্তন! কোথায় সেই মহর্ষি, মহাজ্ঞানী দার্শনিক বৃন্দ, আমাদের পূর্বপুরুষগণ, যাহারা জ্ঞানের শেষ সীমায় পৌঁছিয়াছিলেন? কোথায় তাহাদের অগ্নিগর্ভ ব্যক্তিত্ব, তাহাদের অনমনীয় ব্রহ্মচর্য, তাহাদের ভগবত উপলব্ধি, তাহাদের পরমাত্মার সহিত একত্বা বোধ? আমরা যাহা শুধু মুখেই উচ্চারণ করি, সবই গিয়াছে। বেদমন্ত্র স্তব্ধ, উন্নতোয়া গঙ্গার তীরে তীরে আর সামবেদের গুঞ্জন ধ্বনিত হইয়া ওঠে না। কিন্তু তবু আমার মনে হয় আশা আছে। আশার দূত আমাদের মধ্যে আসিয়াছেন, আমাদের প্রাণের সকল তমনাশ করিয়া হৃদয়ে অনির্বাণ শিখা জ্বালাইতে। তিনি ঋষি বিবেকানন্দ। স্বামীজি যে সুভাষচন্দ্রের আদর্শ ছিলেন, এ কথা আমরা অনেকেই জানি। জীবনের বহু ক্ষেত্রে তার বক্তব্যে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উঠে এসেছে এবং তার বিপ্লবী জীবনেও তিনি বারবার বিভিন্ন অনুষঙ্গে স্বামীজির কথা বলেছেন। তাই দেখতে পাই 1913 সালেই তিনি অনুসরণ করছেন স্বামীজিকে এবং মেজদাকে চিঠিতে লিখছেন সে কথা। কিন্তু এরই মধ্যে এইরকম একটা আধ্যাত্মিক টানে তিনি যে গৃহত্যাগ করেছিলেন 1914 সালে, সে কথা খুব একটা আলোচনার মধ্যে আসে না। সেই প্রসঙ্গেই 1914 সালের 19শে জুন বন্ধু হেমন্ত কুমার সরকারকে, যে হেমন্ত কুমার সরকার পরবর্তীকালে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং সুভাষচন্দ্র বসুর প্রথম জীবনীকার, তাকে সুভাষচন্দ্র একটি চিঠি লিখেছেন। সেখানে তার গৃহত্যাগ করার পর বাড়ি ফেরার বৃত্তান্ত বর্ণনা আছে। আলোচনা দীর্ঘ হয়ে যাওয়ার আশঙ্কায় সেই গল্প ও পূর্ণ চিঠির অংশ এখানে উল্লেখ করছি না, তবে দুই একটি খণ্ড খণ্ড অংশ উল্লেখ করার প্রলোভন ত্যাগ করতে পারলাম না। সুভাষচন্দ্র লিখছেন, ট্রাম হইতে নামিয়া বুক টান করিয়া বাড়িতে ঢুকিলাম। মা দেখিয়া থাকিতে না পারিয়া কাঁদিতে লাগিলেন। তারপর বাবার সঙ্গে দেখা। তিনি তো প্রণামান্তে আলিঙ্গন করিয়া নিজের ঘরের দিকে লইয়া চলিলেন। অর্ধেক পদে কাঁদিয়া ফেলিলেন এবং ঘরে অনেকক্ষণ আমাকে ধরিয়া কাঁদিতে লাগিলেন। নানা স্থানে টেলিগ্রামে খোঁজ করা হইয়াছিল। পুলিশে খোঁজ করানো হয় নাই, একজন পুলিশ কর্মচারীর রিলেটিভ বারণ করিয়াছিলেন। বেলুড়ে খোঁজ করা হইয়াছিল। হরিদ্বার রামকৃষ্ণ মিশনে ওয়ার করা হইয়াছিল, নেগেটিভ রিপ্লাই। হাওড়ার একজন গণৎকারের কাছে যাওয়া হইয়াছিল, তিনি বলেন ফিরিয়া আসিবে 19-20 দিনের ভিতর। তিনি আরো বলেন সেন্টারারি ইনফ্লুয়েন্সের জন্য সে সন্ন্যাসী হইতে পারিবে না, সংসারী হইবে। তার মাথায় লাঠি, তিনি কচু পোড়া জানেন। দুপুরে ফের বাবার সঙ্গে অনেক কথা হয়, নানা মত লইয়া, সন্ন্যাসী দর্শন সম্বন্ধে। জিজ্ঞাসা করিলেন অদ্বৈত জ্ঞান, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা একটি থিওরি কিনা। বলিলাম যতক্ষণ মুখে বলছি ততক্ষণ থিওরি, কিন্তু রিয়েলাইজ করিলে সত্য এবং রিয়েলাইজ করা যায়। জিজ্ঞাসা করিলেন কারা করেছিলেন এবং প্রমাণ কি? বলিলাম ঋষিরা প্রমাণ, বেদাহমিতি এই বলিয়া শ্লোকটা কোট করিলাম। তারপর বলিলেন এক সময়ে কলকাতার মহর্ষি দেবেন্দ্র, কেশবচন্দ্র ও পরমহংসদেব ছিলেন, যে যেরকম পেরেছিলেন সেই রকম হয়েছিলেন। আমি বলিলাম বিবেকানন্দের আইডিয়াল হচ্ছে আমার আইডিয়াল। এইরকম অজস্র উদাহরণ রয়েছে। তার মধ্যে কিছু জীবন্ত উদাহরণ দিয়ে আমরা সুভাষচন্দ্র বসুর জীবনের এক অধ্যায়কে উজ্জ্বল করে তুলে দেখানোর চেষ্টা করলাম মাত্র। একজন যুবক
যিনি ছাত্র জীবনে শুধুমাত্র অধ্যাত্ম চর্চার মধ্যে দিয়ে স্বামীজির আদর্শ নিয়ে বড় হয়ে উঠেছিলেন, তিনি পরবর্তীকালে রাজনৈতিক জীবনের মধ্যে এসে আজকে আমাদের সকলের পূজনীয় নেতাজি। আসলে শুধু ছাত্রাবস্থায় নয়, সুভাষচন্দ্র বসুর মর্মে মর্মে ছিল আধ্যাত্মিক ভারতের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণ করতে হলে যে নিজেকে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক জীবনের মধ্যে সঁপে দিতে হবে, এটাও তিনি জানতেন। কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম। দেশমাতৃকার সেবাতে তিনি সঁপেছিলেন নিজেকে। অবশ্য মনের গভীরে যে আজীবন এই আধ্যাত্মিকতার বীজকে তিনি বহন করে নিয়ে চলেছিলেন, জীবনের পথ হেঁটেছিলেন এক গভীর ঈশ্বর বিশ্বাসকে সঙ্গে নিয়ে, তার সামান্য প্রমাণ এই আলোচনা। সহজ সাধন কথার শ্রোতাদের এই বিষয়ে আগ্রহ জন্মালে ভবিষ্যতে আমরা এই প্রসঙ্গে আরো সবিস্তরে বলার চেষ্টা করতে পারব। নমস্কার।